মহামান্য আদালত, এই আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিবরিয়া ছিলেন একজন দুর্নীতিপরায়ণ কমিশনার। সেদিন আমি মিথ্যে বলেছিলাম ইউর অনার। একজন সৎ, নির্ভীক, দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম। তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম। অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল। তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউর অনার। আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি, সত্য আর ন্যায়কে করুণা করি। এই অন্যায় ইউর অনার, এই অন্যায়। আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ, এই দেশ, এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই তা জেনেও না জানার ভান করি। ইউর অনার, আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করব। একজন সৎ, ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ মুছে দেব। প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত সন্ত্রাস আর অন্যায়কে। অর্ডার, অর্ডার। আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তি তর্কের মার প্যাচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায়। জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে। You are under arrest. Handcuff লাগাও। Yes, sir. চলেন চলেন চলেন। হ্যাঁ, চৌধুরী জেল হয়ে গেছে। হাই হাই, কয় কি সর্বনাশ! জলদি খান্ডে খবর দাও। হ্যালো। আকাশ বাবাজি চৌধুরীর 14 শিকে হান্দায় দিছে। এরপরে সিরিয়ালে আছি আমরা। আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না। আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে। আশরাফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নিতে হবে। তার আগে খবরদার, উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেরই ক্ষতি হবে। ঝুমুর এখন আমাদের হাতে বন্দী। আকাশ বাবাজি, নুপুরে হারাইয়া তো তুমি পাগল হয়েছিলা, আর ঝুমুরে হারাইলে তো পটল তুলবা। না সোনা, কাঁদে না। তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো তোমার স্বামী আকাশের সাথে। তার সাথে আমাদের ঝামেলা মিটে গেলেই তোমাকে আমরা ছেড়ে দেব। আইসা পড়ছি। আসো আসো আসো, ওই যে এসে গেছি। আকাশ, ঝুমুর, আকাশ, জানোয়ারের বাচ্চারা, ঝুমুরকে ছেড়ে দে। তোদের সঙ্গে আমার দ্বন্দ্ব, এর মধ্যে আবার ঝুমুরকে টেনে এনেছিস কেন? ছেড়ে দে ওকে। কান টানলে যেমন মাথা আসে বাবাজি, ঠিক তেমনি ঝুমুরে টাইনা আনছি বইলা তুমিও সুর করে আমাকে ফান্দে চলে আইছো। বাজে বকো না, আসল কথা বলো। আসল কথা হলো, তোমার কাছে গচ্ছিত আমাদের 2 নম্বরের দলিল দস্তাবেজ আর ধান্দাবাজির যে ডকুমেন্টগুলো আছে
তা ফেরত দাও। হ্যাঁ, তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশরাফ চৌধুরীকে ক্ষমা করনি, তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছো, মরণ ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু বাবাজি, আমরা মরবার চাই না, শান শওকত আর আরামায়েশে বাকি জীবনটা বাঁচবার চাই। সেই লোভেই কমিশনার হাসান কিবরিয়ারে আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল। আমরা এই তিনজন মিলে জেলখানায় ঢুইকা গলা টিপা হত্যা কইরা আত্মহত্যা বলে চালায় দিতি। ওইসব পুরোনো কাশুন দেখাইতে লাভ নাই। শোনো, কামের কথা বলি। পুরান কাগজপত্রের লগে এখন আশরাফ চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া, তা আমাকে তিনজনের নামে দলিল করে দিবা, বুঝছো? তুমি তো আবার উকিলে মানুষ, ব্যস্ত ভালোই পাচ্ছ। কি ভাবছো জামাই বাবাজি? কথা মতো কাজ না করলে ঝুমুরকে শেষ। না না আকাশ, আমার জন্য এত বড় ক্ষতি তুমি মেনে নিও না। আমি তোমার জন্য সব করতে পারি ঝুমুর। এই নাও, এই ব্রিফকেসে তোমাদের সমস্ত পুরনো কাগজপত্র আছে। এবার নতুন দলিল দাও। এই নাও, সই করো। করো। কান খুলে শুনে রাখো সবাই, রাজার নিশানা কখনো ভুল হয় না। যে নড়বে সে মরবে। তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, আমি শুধু আকাশকে চাই। থাম 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 থাম, গুলি করিস না। রাজা যা কয় তাই শোন। রাজা ভাই, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার বাবা যে মিথ্যা কলঙ্ক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ সে কলঙ্ক আমি মুছে দিতে পেরেছি। আমার শ্বশুর তোমার বাবা আশরাফ চৌধুরীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল, কিন্তু তোমার বাবার আসল হত্যাকারী হচ্ছে এই তিনজন, যারা তোমার বাবাকে জেলের ভেতর গিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। ও সব তোমার ফাঁস হয়ে গেছে। ওরে বাবা, আমিও ফাঁকে যাই। রাজা ভাই, হ্যান্ডকাপ লাগাও।
চলুন। রাজা ভাই, আমি ভেবেছিলাম আপনি আমাদের ভালোবাসার দুশ্মন, কিন্তু আজ আমার সেই ভুল ভেঙে গেছে। আমি ভালোবাসার দুশ্মন নই, আমি ভালোবাসার কাঙাল। আমি যা কিছু করেছি আমার পিতার প্রতি সন্তানের কর্তব্য মেনে করেছি। That's all. রাজা ভাই, আশা করি আপনাকে খুব বেশি দিন জেল হাজতে থাকতে হবে না, কারণ আপনার কেসটা লড়বে এই শহরের সেরা উকিল আকাশ চৌধুরী। That's good.